শুভ অপরাহ্ন দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সোলাস্তা বিজনেস অফ ফ্যাশন লাইভ পাওয়ার্ড বাই সোলাস্তা। আপনারা জানেন প্যান্ডেমিক কোভিড-19 কারণে গ্লোবালি আমাদের সব ধরনের শিল্পই বিভিন্ন ধরনের সংকটের মুখোমুখি হয়েছে। আমাদের দেশীয় ফ্যাশন শিল্প এর বাইরে নয়। আমি তহদিল রশিদ আছি আপনাদের সাথে। সোলাস্তা বিজনেস অফ ফ্যাশন লাইভ টক শোর মাধ্যমে আমরা লোকাল ফ্যাশন ইন্ডাস্ট্রির বিভিন্ন এক্সপার্টদের সাথে কথা বলে জানার চেষ্টা করছি বিভিন্ন অ্যাসপেক্ট থেকে যে আসলে আমাদের এখানে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে দেশীয় ফ্যাশন বা আমাদের যে রিটেল ফ্যাশন আছে সেটা। আমাদের এই লাইভ শোটি আপনারা দেখতে পাবেন সোলাস্তা, আইস টুডে, বাংলা ট্রিবিউন এবং ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজ থেকে সরাসরি। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন মোহাম্মদ আশরাফুল আলম, সিওও আরং, এবং আবু সালেহ দিদার, ক্যাটাগরি হেড কমার্শিয়াল ডিভিশন দারাজ। ওনারা দুজনই অনলাইন সেলস এবং অনলাইন শপিং এবং এই দুটোর মাধ্যমে আসলে কনজিউমারদের সাথে কিভাবে কানেক্টেড থাকা যায় এবং আমরা আদৌ ফ্যাশন শিল্পের জন্য কিছুটা ক্ষতি কমাতে পারি কিনা সেই বিষয়টা নিয়ে আলাপ করব। আমি প্রথমেই যাচ্ছি আশরাফ ভাইয়ের কাছে। ধন্যবাদ আশরাফ ভাই আমাদের সাথে জয়েন করার জন্য। আমার প্রশ্ন হচ্ছে যে ফ্যাশন শিল্প, আপনি যেহেতু আরঙের মতন এত বড় একটি প্রতিষ্ঠানে আছেন এবং এত বড় একটি ব্র্যান্ডে আছেন, আমাদের এখানে ফ্যাশন শিল্প আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে কোভিড-19 কারণে? ধন্যবাদ তৌহিদ ভাই, ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য এবং আপনার এই প্রশ্নের জন্য। সো আপনি জানেন যে আমাদের পুরো বছরের প্রায় 45% থেকে 50% সেল আমরা পাই এই মৌসুমে, দ্যাট মিনস বৈশাখ এবং ঈদ উল ফিতরে। সো বৈশাখে তো আমাদের এই বছরে পুরো মানে সেলটাই আমরা হারিয়েছি, একটা বিশাল ইম্প্যাক্ট আমাদের প্রত্যেকটা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। অ্যাট দি সেম টাইম আমাদের ঈদের যে সেলটা, আমরা একটা বড় সেল, অলমোস্ট 35% অফ দি টোটাল রেভিনিউ অফ দি ইয়ার, সেটা আমরা জানি না আসলে কতটুকু আমরা আর্ন করতে পারবো ইন দি কামিং ডেজ। সো ডেফিনেটলি একটা বড় ইম্প্যাক্ট ইন দি সেলস রেভিনিউ আমাদের ইন্ডাস্ট্রিতে পড়েছে। পাশাপাশি এটার বড় যে ইম্প্যাক্টটা সেটা হচ্ছে যে এই আনসোল্ড যে বড় একটা ইনভেন্টরি আমাদের কাছে রয়ে যাচ্ছে, সেটার একটা বড় ইম্প্যাক্ট পড়বে আসলে আমাদের ব্যাক এন্ডে। সো আপনারা জানেন যে আমরা মানে ফ্যাশন সব শোরুম গুলো শুধু সামনে আমরা দেখি সেলস পিপল, প্রোডাক্টস, বা এটার পিছনে আসলে একটা বড় গ্রুপ কাজ করে, যাদের হাতে করে এই হাতে তৈরি করা প্রোডাক্টগুলো আসলে সামনে নিয়ে আসি। আমরা যদি মনে করেন একটা সালোয়ার কামিজের কথা বলি কিংবা একটা শাড়ির কথা বলে, প্রিন্ট করছে একজন, সেলাই করছে একজন, আপনার কাঁথায় স্টিচ করছে একজন, দেন সম্মিলিত 3-4 জনের কাজ একটা প্রোডাক্ট তৈরি করছে, যে প্রোডাক্ট আমরা আসলে সেল করছি। আমাদের আনসোল্ড ইনভেন্টরির কারণে যেটা আমরা ভয় পাচ্ছি ইন দি কামিং ডেজে, আমাদের আসলে এই গ্রুপ যারা কাজ করছে আমাদের ব্যাক এন্ডে, তাদের অর্ডারের পরিমাণ ডে বাই ডে কমে যাবে। যদি ওইটা কমে যায় তাহলে আসলে একটা বিশাল ইম্প্যাক্ট পড়বে হচ্ছে এই লাইভলিহুড অফ দিস পিপল। আপনারা জানেন আরং এর সাথে আমাদের নিজস্ব প্রোডাকশন সেন্টার আইসাবেতে 14টা প্রোডাকশন সেন্টারে, ওখানে প্রায় অলমোস্ট 25,000 আর্টিসান কাজ করছে এখন, এবং আমাদের প্রায় 635টি ছোট বড় মাইক্রো এন্টারপ্রেনিয়র, আমরা যাদেরকে ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার বলি, কাজ করছে আমাদের সাথে। এই এন্টারপ্রেনিয়রদের সাথে আরো অ্যাপ্রক্সিমেটলি 30,000 to 35,000 লোক কাজ করছে এট দি ব্যাক। সো এই প্রায় 60 থেকে 65,000 লোকের একটা বড় ইম্প্যাক্ট শুধু আরং এর কথা যদি চিন্তা করি আমাদের এতে পড়বে। এখানে আপনার একদম তাঁতি থেকে শুরু করে আমাদের জামদানি তাঁতি, আমাদের শাড়ির তাঁতি, আমাদের ফ্যাব্রিকের তাঁতি, মানে সব তাঁতি থেকে শুরু করে প্রত্যেকটা ভ্যালু চেইনেই এটার একটা বড় ইম্প্যাক্ট ইন দি কামিং ডেজও পড়বে। So এটা একটা বড় ইম্প্যাক্ট what we are thinking that will be we are facing, and এটা সামনের দিকে হয়তো আরো বড় আকার ধারণ করবে। ধন্যবাদ। আমরা এর আগে দেখেছিলাম যে প্রায় 2,000 কোটি টাকার মতন অলরেডি আমাদের রিটেল ফ্যাশন শিল্পের ক্ষতি হয়ে গেছে, বিকজ বৈশাখের সময়ে বা ঈদ উপলক্ষে যারাই ধরেন যে অনেক বড় ফ্যাব্রিক মানে অ্যামাউন্টের ফ্যাব্রিক কিনেছিলেন এবং প্রোডাক্টস কিনে মানে যেসব পণ্য ছিল সেগুলো কিনেছিলেন এবং আলটিমেটলি অনেকেই প্রোডাকশনে যেতে পারেননি। সো এইভাবে ক্ষতিটা আসলে অনেক বেশি এবং অনেক ক্ষেত্রেই অপূরণীয়। যাই হোক, আমরা এখন আসছি দিদার ভাইয়ের কাছে। দিদার ভাই, অনেক ব্র্যান্ড আপনাদের সাথে কাজ করেন, সেই অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয় যে ফ্যাশন শিল্পের আসলে ক্ষতিটা একটা চ্যালেঞ্জের কথা বললেন ইনভেন্টরি ম্যানেজমেন্ট, আরেকটার কথা বললেন যে ব্যাক এন্ডে ক্রাফটসম্যান যারা আছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন। দিদা ভাই, কমার্শিয়ালি চিন্তা করতে গেলে আপনার কাছে মনে হয় যে আর কি কি ধরনের ক্ষতি আমাদের এখানে হচ্ছে? আই থিঙ্ক স্ট্রেট ফরওয়ার্ড যেটা বললাম আর কি, যে কোনো প্রোডাক্টের এখন যেটা আর্টিফিশিয়ালি যেহেতু ডিমান্ডটা পড়ে গেছে,
সেহেতু ইভেন ফ্রন্ট এন্ডে আপনি বলেন যে ফর এক্সাম্পল আপনাদের ডিরেক্ট শোরুমের লোকজন যারা কাজ করছেন, সো ডাউন দ্য লাইন ওই ধরনের ক্যালকুলেশন গুলো চলে আসবে সবার কাছে যে আসলে ডু উই নিড অত বড় ম্যান পাওয়ার কিনা, বা ইন কেস ইভেন ফর আমাদের জন্য আমরা যারা ই কমার্স বা সাপ্লাইজ আছি, উই ডিপেন্ড অন আওয়ার পার্টনার্স প্রোডাক্টস এন্ড দেয়ার সার্ভিসেস। সো আমাদেরকেও চিন্তা করতে হবে যে আমাদের যে ক্যাপাসিটি বিল্ডিং হচ্ছে ফ্রম আওয়ার এন্ড এজ ওয়েল, যে এক্স্যাক্টলি ওই ক্যাপাসিটি গুলো লাগবে কিনা, বা এট হোয়াট ক্যাপাসিটি ডু উই অপারেট। অন টপ অফ দ্যাট আই থিঙ্ক ফিউচার ডিসিশন গুলাতে উড বি মাচ মোর ইম্প্যাক্টফুল, কারণ এই বছর যদি আমাদের সাপ্লাইরা বলেন বা ব্র্যান্ডস বলেন ওনারা যদি আমাদের ইনভেন্টরি ক্লিয়ার করতে না পারেন, বাট দে হ্যাভ অথবা আমাদের সাপ্লাই চেনে একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ একটা প্রবলেম থেকে যায়, এটা কিন্তু ধরেন যে নেক্সট ইয়ারও এই সেম জিনিসটা পাইল আপ হবে। দ্য ইম্প্যাক্ট হবে অন ইনভেস্টমেন্ট, যদি কেউ লোন নিয়ে করে থাকে বা অনেকে এলসি খুলে প্রোডাক্ট কিনেছেন বাইরে থেকে, ওই জিনিসগুলো থেকেই যাবে। সো ওই প্রবলেম গুলো ওভারঅল আই থিঙ্ক, যদিও এখন ইমিডিয়েট কিছু প্রবলেমস অলরেডি ভাইয়া ডিসকাস করে ফেলেছেন আমাদের সাথে, বাট আই থিঙ্ক ইন দ্য লং টার্ম অ্যাজ ওয়েল আই থিঙ্ক 2 থেকে 3 বছর এই রিপেল এফেক্ট আমরা পাবো থ্রু আউট দ্য সাপ্লাই চেইন, ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ডে। আচ্ছা আচ্ছা। দিদার ভাই, আপনার কি মনে হয় যে অনেকেই দেখছেন যে এই সুযোগে আসলে যেসব ব্র্যান্ডের অনলাইন সেলস এর অভিজ্ঞতাটা ছিল না, তারাও আসলে সামনের দিকে এগিয়ে আসছে? বিকজ হ্যাঁ, একটা তো হচ্ছে যে আপনার একটা ঈদ উপলক্ষে বা যেই কাজেই হোক একটা বেচা বিক্রি ওনাদেরকে করতে হবে, কিন্তু একই সাথে একটা নতুন সক্ষমতা তৈরি করা। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আপনাদের সাথে কি অনেক ব্র্যান্ড নতুন ভাবে যুক্ত হচ্ছে, বা অলরেডি যারা ছিল তারা কি আসলে অনলাইন সেলস এর ব্যাপারে আপনাদের উপরে স্ট্রেস দিচ্ছে কিনা বা আগ্রহ প্রকাশ করছে কিনা, দিদার ভাই? অফকোর্স আই থিঙ্ক এই সম্পূর্ণ ক্রাইসিসটাতে আমি যেটা বলবো যে অনেকে রিয়েলাইজ করেছেন যে জাস্ট এজ প্রতিটা বিজনেসের ডাইভার্সিফিকেশন প্রয়োজন, তেমনি বিজনেস এর প্রোডাক্ট এবং সার্ভিস ডেলিভারি চ্যানেলগুলো তো ডাইভার্সিফিকেশন প্রয়োজন। কারণ যখন অফলাইন ডিস্ট্রিবিউশনটা ডিসরাপ্ট হয়ে গেছে, অনেকে রিয়েলাইজ করেছেন যে দে নিড টু বি ডিপেন্ডেন্ট অন অনলাইন ডিস্ট্রিবিউশন সিস্টেমস এজ ওয়েল। এবং অলরেডি আমরা অনেক ব্র্যান্ডকে পেয়েছি যারা আসছেন, এবং যারা অলরেডি আমাদের সাথে ছিলেন হয়তো ফুলি ফোকাস ভাবে কাজ করেননি, ওনারাও এখন নতুন করে ফোকাস দেওয়ার চেষ্টা করেছেন। আই থিঙ্ক দ্যাটস আ পজিটিভ থিং ইন দ্যাট ওয়ে, যে অনেক ক্যাপাসিটি বিল্ডিং হচ্ছে। যে ফর এক্সাম্পল ধরেন যে আমাদের পার্টনাররা যখন আমাদের সাথে আসেন ফর বিজনেস প্রপোজাল এনিথিং, আই থিঙ্ক ইটস নট জাস্ট অ্যাবাউট যে ওনারা আমাদের সাথে বিজনেস করেন, বাট আমরা যে সিস্টেম ওরিয়েন্টেড ট্রেনিংস গুলো দেই, হাউ টু মেনটেন অর দ্য ইনসাইট অ্যাবাউট প্রোডাক্টস, অথবা কিভাবে অনলাইন মার্কেটিং কাজ করে বেসড অন different metrics such as আপনি visibility চান না মার্কেটিং এর এফিসিয়েন্সি চান and sales based push and all those other things, যে প্রোগ্রাম গুলো আছে, what we believe যে এইগুলো যখন মানে আমাদের পার্টনার আমাদের কাছ থেকে শিখবেন, আই থিঙ্ক সেম লার্নিংটা ক্যান অলসো বি ইমপ্লিমেন্টেড ওনারা যদি অন্য কোনো কারোর সাথে পার্টনারশিপ করে। সো আই থিঙ্ক ওই ইন টার্মস অফ হিউম্যান রিসোর্স ক্যাপাসিটি বিল্ডিং যে ইন্টেন্ট, যে আগে যেটা দেখা যেত যে ইফ দেয়ার ইজ আ ওয়ান কন্টাক্ট পয়েন্ট, ওনাকে হয়তো বেশ কয়েকটা জায়গায় কোঅর্ডিনেট করতে হচ্ছে, দেখা যাচ্ছে সেম পার্সন যিনি অফলাইন সেলস কন্ট্রোল করছেন ওনাকেই হয়তো অনলাইনের জন্য ফোকাস করতে হচ্ছে। তো অনেক সময় তো ওনাদের এই জিনিসগুলো শিখার বা লার্নিং গুলো নেওয়ার টাইম হয় না, স্কোপ হয় না, বা ফোকাসটা কম থাকে। এখন কিন্তু আমরা দেখছি যে অনেকে বেশি ইন্টারেস্টেড টু লার্ন মোর, টু আন্ডারস্ট্যান্ড মোর হাউ দিস বিজনেস ওয়ার্কস। এন্ড আই থিঙ্ক ডাউন দ্য লাইন আই থিঙ্ক দিস উড অনলি হেল্প not only in terms of product selling but also human resources capacity building টাও হেল্প করবে into how they work and more efficient ways খুঁজে পাওয়া যাবে। ধন্যবাদ দিদার ভাই। আশরাফ ভাই, আপনার কাছে আসছি। আমরা জানি যে আমাদের এক্সিস্টিং ফ্যাশন ব্র্যান্ডগুলোর মধ্যে আরং ইজ নট অনলি লিডার উইথ from many aspects, but online sales এর দিক থেকেও Arong has been pushing really hard. Arong has a very good fan following. Arong has a good backend for online. What has been your response so far ever since this shutdown is happening? আপনার কি মনে হয় যে আপনাদের আসলে অনলাইনে লোকজন আগ্রহী বেশি হয়েছে, বা অনলাইনে লোকজন বেশি সেলস কল করছে, এরকম কিছু? জি, বেসিক্যালি আসলে লকডাউনের পরে আমাদের এই সাধারণ মানুষের কিন্তু এই অনলাইন সেলের প্রতি যে একটা যে খারাপ ধারণা ছিল কিংবা একটা ভীতি কাজ করতো, সেটা কিন্তু কেটে উঠেছে। মানে পিপল হ্যাভ বিকাম হ্যাবিচুয়েটেড শপিং ইন অনলাইন, গ্রোসারি থেকে শুরু হয়েছে, এবং দেন আস্তে আস্তে কিন্তু কনফিডেন্স বিল্ড আপ হয়েছে। তো আড়ং এর ক্ষেত্রে আড়ং এর যে গ্রুপ অফ কাস্টমার যারা আমাদের অনলাইনে কিনছেন, তারা আসলে আড়ং এর উপরেই ওভার দি ইয়ার্স এই কনফিডেন্সটা ডেভেলপ হয়েছে, বিকজ উই মেনটেন দি কোয়ালিটি অ্যান্ড দি ডেলিভারি সিস্টেম ইন এ প্রপার ওয়ে, জাস্ট প্রায়োরিটিং দি কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যান্ড বেটার এক্সপিরিয়েন্সেস। তো সেই হিসেবে যখন আমরা ই কমার্সটা চালু করলাম আফটার টকিং উইথ দি ক্যাব অ্যান্ড
the other agencies, যখন আমাদের ডেলিভারি পার্টনার্সদেরকে আমরা পেলাম, তারা চালু হচ্ছে স্লোলি, তখন আমরা এই অপরচুনিটি আমরা নিয়েছি। এবং আমরা যেটা দেখেছি যে ডে বাই ডে যে অর্ডারস হ্যাভ ইনক্রিজড, যদি আমি বলি, এবং যদি গতকালকে পর্যন্ত আমি সেল বলি, ডেফিনেটলি উই হ্যাভ গট ভেরি গুড রেসপন্স টিল নাও ফ্রম আওয়ার ভ্যালুড কাস্টমার্স। বাট যেটা বড় যেখানে আমাদের প্রায় গত বছর এই সময়ের চেয়ে অলমোস্ট 100% বেশি আমাদের গ্রোথ অনলাইন সেল এখন আমরা পাচ্ছি। সো যেটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই সময়টা আসলে ডেলিভারি টাইমটা মেনটেন করা। লাইক আমাদের জানেন যে এই সময় সব ডেলিভারি পার্টনার্স আর নট ওয়ার্কিং। সো এবং যারা যারা কাজ করছে তাদের সাথে তাদের আবার গ্রোসারি থেকে অন্যান্য যারা রিটেল ব্র্যান্ড কাজ করছে, ই কমার্স ব্র্যান্ড কাজ করছে, সবারই ডেলিভারিটা করতে হচ্ছে তাদের অল্প কিছু মানুষ দিয়ে। তো সেক্ষেত্রে ডেলিভারি টাইমিংটা মেনটেন করা বিকামিং এ চ্যালেঞ্জ এট দিস মোমেন্ট। বাট আই এম হোপফুল যে ওভার দি ইয়ার যেভাবে আমরা কাজ করছি, যদি এটা আমরা সাকসেসফুল হই, ডেলিভারি চ্যালেঞ্জ গুলো আমরা আসলে উত্তরণ করতে পারবো। এবং যে গ্রোথটা আমরা এখন পাচ্ছি আর আগামী যে কদিন বাকি আছে এই রোজায়, ভবিষ্যতে আমি আশা করছি যে এটা আরো ভালো রেসপন্স আমরা পাবো আমাদের কাস্টমারদের কাছ থেকে। ধন্যবাদ। দিদার ভাই, আপনার কাছে আবার আসছি আমি। সেটা হচ্ছে যে এটা একটা ক্রিটিক্যাল সময়। সো ইউজুয়ালি সবসময় আপনারা যেভাবে কনজিউমারদের সাথে কমিউনিকেট করেন সেটা ডেফিনেটলি এখন সম্ভব হচ্ছে না, বাট তারপরেও আপনার ডিমান্ড আছে। সো যেহেতু আমাদের এই শো অনেক নতুন এন্টারপ্রেনিউর বা অনেক এক্সিস্টিং ফ্যাশন প্রেনিউর যারা আছেন তারা দেখেন, একটা প্রশ্ন আমরা পাই, সেটা হচ্ছে যে আমি আসলে কিভাবে কনজিউমারের সাথে কমিউনিকেট করব, হ্যাঁ, উইদাউট হার্টিং দ্য ইমোশন, এবং কিভাবে আমি আসলে আমার ডিমান্ডটা মেজার করব। দিদার ভাই, এই ব্যাপারে আপনি যদি কোনো ইনসাইট শেয়ার করেন। So I think first things যেটা আমার মনে হয় আর কি from experience, the best way to measure any customer's emotion অথবা ওনাদেরকে একটা বেস্ট সার্ভিস দেওয়ার ফার্স্ট শর্তটাই হচ্ছে ওনাদের পুরো স্টেটমেন্টটা মনোযোগ দিয়ে শোনা। And that might also mean যে হয়তো একই জিনিস আপনি হয়তো 10 জনের কাছ থেকে শুনেছেন, একই রকম শুনেছেন, but to listen to them first. I think that automatically এক হচ্ছে যে যদি কাস্টমারের যদি কোনো আগে কোনোদিন or they have a lot of queries অথবা ভয় থাকে, ভীতি থাকে, এটা কিন্তু একটা ইজ আউট করে দেয় প্রথমত। আর সেকেন্ডলি যেটা বললাম যে it also gives you better insight as to কাস্টমার কি চাচ্ছে বা কতখানি হচ্ছে ওই রকম জিনিসপত্র। But in terms of measuring customer demand, but exactly কাস্টমার কি টাইপের ফ্যাশন প্রোডাক্ট চাচ্ছে বা কি চাচ্ছে, আই থিঙ্ক ওয়ান অফ দ্য কি ওয়েজ অর যেটা আমরা অ্যাটলিস্ট দারাজে করি much more easily because we have a large set of data sets is because we look into search results যে কি ধরনের প্রোডাক্টস মানুষজন খুঁজছে আমাদের এখানে। সো প্রোডাক্টস যদি আসে ওই সার্চ রেজাল্টের বেস করে আমরা দেখি যে ফর এক্সাম্পল একটা যে আপনি সার্চ করলেন ওটা দেখে পর কাস্টমার হ্যাভ দে clicked on and moved on and spent time with that search result, অথবা ওরা জাস্ট দেখে চলে গেছে, তার মানে ওরা পেয়েছে কিছু রেজাল্ট, হয়তো এক্সপেক্টেড কিছু পায় না, সো ওটাকে অপটিমাইজ করার চেষ্টা হয়। সো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে। অ্যানাদার ওয়ে অলসো ক্যান বি অ্যাবাউট লুকিং এট কাস্টমার কনভার্সন রেটস অফ ডিফারেন্ট প্রোডাক্টস। যে আপনি ফর এক্সাম্পল আপনি একটা অ্যাড দিলেন, সার্টেন অ্যাডস অন ডিফারেন্ট প্লেসেস, ওই অ্যাড থেকে আপনার কি ধরনের কনভার্সন হয় বেসড অন আ সার্টেন বেঞ্চমার্ক, আপনার ন্যাচারাল বেঞ্চমার্ক বলেন, ইউ নো যে অন অ্যান অ্যাভারেজ কিরকম হয়, এন্ড ওয়ান্স ইউ, সো এটা একটু বিট অফ ট্রায়াল এন্ড এরর ওয়্যার ইউ চেঞ্জ প্রোডাক্টস এভরি ডে এন্ড সি কোনটাতে বেশি আসে, সো দেন ইউ নো আচ্ছা প্রবলি দিস ইজ আ মাচ মোর ট্রেন্ড। বাট দ্যাটস আ ডেটা ওরিয়েন্টেড প্রসেস, হয়তো লং টার্ম প্রসেস। বাট যদি কেউ স্মল সাইজ এন্টারপ্রেনার চেষ্টা করতে চায়, আই থিঙ্ক দ্য ফিডব্যাক যেটা ওনারা পাবে ইন কাস্টমার কনভারসেশনস, ওইটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। ইজ টু লিসেন টু দেম এন্ড লুক ফর দেম, এই কিউজ গুলা যে মানুষজন এক্স্যাক্টলি কোথায় চাচ্ছে। এন্ড সামটাইমস যেটা হয়, আমি বলি যে সামটাইমস হয়তো কাস্টমার নিজেরাও ক্লিয়ারলি জানে না ওনারা এক্স্যাক্টলি কি প্রেফার করছেন। সো অনেক সময় আপনাকে মিনিংটা ডিরাইভ করে নিয়ে আসতে হবে থ্রু ফলোইং দেয়ার কনভারসেশনস, হোয়াট উই আন্ডারস্ট্যান্ড। And also I think search results is very important. If you can find certain even for Google যদি কেউ পারে ওপেন সোর্স থেকে কিছু পাওয়া যায় যে বাংলাদেশের টপ সার্চ কিওয়ার্ডস গুলো কি কি আছে বা কি মানুষজন দেখছে, ওইভাবে ইউ ক্যান হ্যাভ সাম সর্ট অফ অ্যান অ্যাপ্রক্সিমেশন যে কাস্টমার কি ধরনের প্রোডাক্ট বা কি ধরনের ট্রেন্ড নিয়ে কাস্টমাররা চিন্তা করছেন বা কথা বলছেন। দিদার ভাই, এই প্রসঙ্গে আরেকটু জিজ্ঞেস করতে চাই। আশরাফ ভাই যেরকম বললেন যে ওনাদের প্রায় গত বছরের ই কমার্স সেলস এর তুলনায় এবছর প্রায় 100%-এর মতন বেশি, যেহেতু এখন আসলে লোকজন ফিজিক্যালি যাচ্ছে না, সবাই অনলাইনেই আপনার চেষ্টা করছে। সো আপনি একটু আমাকে বলেন যে আপনাদের সাথে কি ফ্যাশন রিলেটেড এন্টারপ্রেনার যারা বা ব্র্যান্ড গুলা ওরা বেশি যোগাযোগ করছে গত বছরের তুলনায়,
বা ফ্যাশন রিলেটেড কেনা বেচা কি দারাজের প্ল্যাটফর্মে, দারাজের অনলাইনে বেশি হচ্ছে? আচ্ছা, সো এটা বেসিক্যালি কয়েকটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিয়ে আই থিঙ্ক উই শুড গো টু দ্যাট। একটা হচ্ছে যে অফকোর্স আই থিঙ্ক একটা বিকজ অফ দিস ক্রাইসিস উই হ্যাভ হ্যাড অনেক বেশি ফ্যাশন রিলেটেড এন্টারপ্রেনিউরস যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করছেন। এক্সিস্টিং পার্টনার্স গুলা আর লুকিং ফর আ স্ট্রঙ্গার ওয়েজ অফ পার্টনারশিপ, এটা একটা। বাট সেকেন্ডলি আমরা কিন্তু রিসেন্টলি বিকজ আমাদের স্মল সাইজ এন্টারপ্রেনিউরস ওয়ার বিং এফেক্টেড, আমরা কিন্তু বেশ কিছু রিলিফ প্যাকেজেস একটা অ্যানাউন্স করেছে, যেখানে সেলার্স ক্যান ওয়ার্ক অন 0% কমিশন। আমাদের পেমেন্ট ডেজ গুলো কমিয়ে দিয়েছি। যারা নতুন অনবোর্ড হবেন ওদের জন্য 0% কমিশন ফর দ্য নেক্সট 3 মান্থস। এইগুলো যে করেছি, আই থিঙ্ক দ্যাটস অলসো হ্যাজ হেল্প টু অ্যাট্রাক্ট মোর এন্ড মোর পিপল যারা হয়তো আগে হয়তো পারতেন না বা ইটস ওয়ারিড, যাতে ওদের ফাইন্যান্সিয়াল লসটা একটু কমানো যায় ওনাদেরটা। ইন টার্মস অফ অর্ডার্স যদি বলি, ফ্যাশন অর্ডার্স, ইন্ডিভিজুয়াল ফ্যাশন ব্র্যান্ডের কিছু অর্ডার্স বেড়েছে, বাট ইফ ইউ লুক এট দারাজ এজ এ হোল এন্ড আমরা যত ফ্যাশন অর্ডার পাই ওইটা উই আর ডুইং আন্ডার ক্যাপাসিটি। তার কারণ হচ্ছে মোস্ট অফ আওয়ার পার্টনার্স, স্মল সাইজ এন্টারপ্রেনার্স বলেন বা মিডিয়াম সাইজ এন্টারপ্রেনার্স বলেন, আর বেসড অ্যারাউন্ড শপিং মলস, যেখানে ওনাদের দোকান আছে। দে অলসো ওয়ার্ক অন অফলাইন বা অনলাইন, বাট যেহেতু ওনাদের শপিং মলস দোকান বন্ধ, আমাদের ওই সাপ্লাইটাই আর নেই। সো হোয়াট উই হ্যাভ টু ডু ইজ উই হ্যাভ টু শাট ডাউন আ লট অফ সেলার্স। সো যে কারণ হচ্ছে যে ওভারঅল আমি যদি বলি ইন টার্মস অফ অর্ডার্স যদি অ্যাজ আ হোল দারাজ ধরি, তাহলে উই হ্যাভ অ্যাকচুয়ালি হ্যাভ রিডিউসড অর্ডার্স বিকজ আমাদের পার্টনার্স মোস্ট অফ দেম আর নট লাইভ। সো মার্কেট অন হওয়ার আগ পর্যন্ত উই উড নট হ্যাভ দ্যাট, but I'm sure the moment markets on হয়ে যায় we would show much more aggressive growth. And we have also মানে আমাদের বেশ কিছু ক্যাম্পেইন প্ল্যানিং অলরেডি চলছে। অলরেডি আমরা আমাদের ক্যাম্পেইন রান করে দিয়েছি, যেটা হ্যাজ হ্যাড এক্সেলেন্ট রেজাল্টস। যারা মানে যারা পার্টিসিপেট করতে পেরেছেন ওনাদের সেলস অলমোস্ট 300 to 350% গ্রোথ হয়েছে এই উইদিন দিস টাইমলাইন। And so we expect as more and more shopping malls open up, entire Daraz's growth also would be close to around 250%. So that's it. I think one of the biggest challenges আমাদের জন্য currently is that আমাদের partners যেহেতু বন্ধ, most of our supply is also closed at the moment. But also ওটা mitigate করার জন্য যেটা we also have a massive warehouse inside in উত্তরা, যেটা এবং তেজগাঁতে একটা নতুন warehouse হয়েছে। So we are actually prepared for যদি লকডাউন ইনক্রিজ করে, কন্টিনিউ করে, we are prepared to actually carry on a lot of inventory from our partners, যাতে আমরা কন্টিনিউয়াসলি এই গ্রোথ ট্রেন্ডটা ধরে রাখতে পারি। ধন্যবাদ। দোজ ওয়ার অ্যাকচুয়ালি ভেরি ইন্টারেস্টিং ইনফরমেশন অ্যাবাউট গ্রোথ। দর্শক মন্ডলী, আপনারা দেখছেন সোলাস দ্য বিজনেস অফ ফ্যাশন লাইভ। এখানে আমরা আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে কথা বলছি। আমাদের আজকের বিষয় হচ্ছে অনলাইন সেলস এবং অনলাইন শপিং। আশা ভাই, আপনার কাছে এখন একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি প্রশ্ন করব, যেটা আসলে আমাদের টক অফ দ্য টাউন রাইট এট দিস মোমেন্ট। সরকার ডিসিশন নিয়েছে 10 মে থেকে সীমিত পরিসরে এবং সুরক্ষা মেনে শপিং মলগুলো খুলে দেওয়া হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে অলরেডি একটা প্রশ্ন পেয়ে গেছি যে যখন খুলে দেওয়া হবে তখন আসলে ক্লায়েন্টদের সেফটি, কনজিউমারদের সেফটি মেজার কি হবে? বিকজ আমরা জানি যে প্রতি বছরই আড়ং-এর সবগুলো শোরুমে খুবই ভিড় হয়, বিকজ আড়ং-এর পণ্যের অসম্ভব একটা চাহিদা রয়েছে মার্কেটে। সেক্ষেত্রে আপনারা কি ডিসিশন নিয়েছেন যে আপনারা আপনাদের সবগুলো ওপেন করবেন এবং সেক্ষেত্রে সেফটি মেজার গুলো আপনারা কিভাবে নেবেন? আশরাফ ভাই। আচ্ছা, ধন্যবাদ ভাই। বেসিক্যালি ইটস এ ভেরি পার্টিনেন্ট কোশ্চেন। সো জি, আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী 10 তারিখে আমরা আমাদের আড়ং-এর আউটলেট গুলো খুলে দেওয়ার পরিকল্পনা আমরা নিয়েছি। So definitely এই বছর আমাদের one of the major focus would be the safety of our customers and as well as our staff যারা কাজ করবেন আমাদের আউটলেটের ভিতরে। That would be the main priority. So আমরা যেটা করছি সেটা হচ্ছে যে প্রথমেই আমাদের মানে আড়ং-এ ঢোকার জায়গা থেকে আমরা প্রথমে রেজিস্ট্রেশনটা দিয়ে স্টার্ট করবো। আমরা জানি যে বাই দিস টাইম আমরা আমাদের যে সম্মানিত কাস্টমার্স আছেন আড়ং-এর সবাই মোটামুটি জানেন আমাদের পরিস্থিতি কি। তো আমরা জানি যে সবাই হয়তো আমাদেরকে মানে ওইরকম ভাবেই ওই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমাদেরকে সহায়তা করবেন। আমরা শুরুতেই এন্ট্রিটা একটা রেজিস্ট্রেশন করবেন এমন ভাবে যে আমরা প্রতিটা ফ্লোরে প্রতিটি ডিসপ্লে এরিয়াতে কি পরিমাণ কাস্টমার আসলে আমরা অ্যাকোমোডেট করতে পারবো সেইটা হিসাব আমরা করেছি। সেই হিসেবে আমরা একটা সার্টেন গ্রুপ অফ কাস্টমারদেরকে প্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে ঢুকতে দিব। মিনস টু সে দ্যাট আমরা আমাদের একটা অ্যাপ, আমরা একটা লঞ্চ করছি, মানে প্রি বুকিং একটা
পোর্টাল আমরা লঞ্চ করব, যেখানে আমাদের কাস্টমাররা প্রতিদিন ঘন্টা 1 ঘন্টা করে একটা স্লট অ্যালোকেট করা থাকবে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত। ওনারা ওনাদের পছন্দ মতো সময়ে পছন্দ মতো আউটলেটে দে ক্যান প্রি বুক দি টাইম। তো প্রি বুকিং এর জন্য এই বুকিং এর স্লটটা দিয়ে বেসিক্যালি আমরা কন্ট্রোল করব যে 1 ঘন্টায় কতজন সর্বোচ্চ কাস্টমারদেরকে আমরা আসতে দিচ্ছি। দ্যাট ওয়াজ দি ফার্স্ট স্টেপ হুইচ উই আর টেকিং। সেকেন্ড যেটা আমরা করছি, যারা কাস্টমাররা আসছেন এই শিডিউলের মধ্যে প্রি রেজিস্ট্রেশন করে, তারা এই সময়ের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আমাদের এন্ট্রিতে যে চেকগুলো আমাদের আছে, টেম্পারেচার চেকিং, আমাদের হ্যান্ড স্যানিটাইজিং ইউজ করা, আমাদের সেফটি মেজার গুলো নিয়ে আমরা কাস্টমারদেরকে এন্ট্রি করতে দিব। এবং আমাদের পুরো আউটলেটকে আমরা আসলে বিভিন্ন যে 4 স্টেপের যে স্টেপ যে এগুলো আছে, মার্কিং গুলো আছে, উই আর মেকিং দোজ মার্কিং। সো আমরা ওইভাবেই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমরা আমাদের সম্মানিত কাস্টমারদেরকে আরো তাদের প্রোডাক্ট গুলো ব্রাউজ করতে আমরা অ্যালাউ করবো। থার্ড পয়েন্ট হচ্ছে যে যারা যখন আসবেন, আমাদের কাস্টমারদের আসলে আড়ং এর প্রোডাক্ট যারা কিনছেন তারা মোটামুটি সাইজ সম্পর্কে তারা জানেন। আমরা জানি যে এই সময়টাতে আসলে যারা আড়ং এ আসবেন তারা শুধু কিনতেই আসবেন। আগে যেরকম ব্রাউজ করার জন্য, উইন্ডো শপিং এর জন্য কিছু লোক আসতো আমাদের এখানে, অ্যাটলিস্ট এই সময় আমরা আশা করছি যে আমাদের শুধু কাস্টমাররাই এরকম প্রি বুকিং করবেন এবং সেভাবে আসবেন। এবং যারা আসবেন তারা মোটামুটি আড়ং এর কিন্তু যারা মহিলাদের ফিমেলদের নো দি সালোয়ার কামিজের সাইজ কোনটা তাদের হয়, আমাদের পাঞ্জাবি কোনটা 44 46 আমরা কি পরে আমরা জানি। তো সেই হিসেবে আমরা আসলে ওইভাবেই আমাদের ক্রেতাদেরকে মানে পারচেস করতে আমরা উৎসাহিত করব। আমরা কোনো ট্রায়াল অ্যালাউ করব না, যে কোনো প্রোডাক্ট আগে যেরকম ট্রায়াল করে ফিট করে তারপরে নেওয়া হতো, ওইটা আমরা এই বছর অ্যালাউ করব না আমাদের ক্রেতাদেরকে। এবং আমাদের বিশ্বাস যে আমাদের ক্রেতারা যেরকম সচেতন, সেই সচেতনতার মাধ্যমেই তারা আসলে আমাদেরকে পর্যাপ্ত সহায়তা প্রদান করবেন। এরপরের স্টেপ যেটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে আমাদের পজে। সেখানে আসলে আমরা আমাদের পজ জানেন যে বিভিন্ন জায়গাতে আমরা ওই ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স রেখে আমাদের পজ গুলো অপারেট করব। ডিস্টেন্স মেনে আমাদের নাম্বার অফ পজের সংখ্যা আমরা আউটলেটের ভিতরে বাড়াবো, আমরা এক জায়গাতে যেন খুব বেশি না হয়। এবং এবং আমাদের যে পজ যারা থাকবে তারাও যেরকম তারাও অপারেশনের সময় আমরা আমাদের কাস্টমার ক্রেতাদেরকে যেটা উৎসাহিত করব টু গো ফর দি ডিজিটাল পেমেন্ট ইউজিং দি ডেবিট অর ক্রেডিট কার্ড অর বিকাশ, সো দ্যাট একটা বড় যেটা মানে থ্রেট থাকে টু হ্যান্ডেল দি ক্যাশ, এই জায়গা থেকে আমরা আসলে সেফ হতে পারি, ওটাও আমরা আসলে উৎসাহিত করব। এই ক্ষেত্রে জাস্ট আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে আমরা রিয়েলি ভেরি প্লিজ যে আমাদের অনেক ব্যাংকিং সেক্টরও আমাদের সাথে এগিয়ে আসছে, যে তারা এই সময়টাতেও কিছু কিছু অফার নিয়ে আসছে, সো দ্যাট ওই অফারের জন্য হলেও আমাদের ক্রেতারা ওই ডিজিটাল পেমেন্ট অথবা মানে কার্ড ইউজ করার দিকে একটু মানে উৎসাহিত হবেন বেশি। তো সেটা একটা বড় জিনিস আমাদেরকে সহায়তা করছে। তো এইটা মিলে আসলে মানে পুরো, এবং আমরা ভিতরেই পর্যাপ্ত পরিমাণ কমিউনিকেশন ম্যাটেরিয়ালস আমরা ব্যবস্থা করছি, সো দ্যাট প্রত্যেকটা জায়গাতেই আমরা আমাদের মানে ক্রেতাদেরকে উৎসাহিত করতে পারি, তাদেরকে সচেতন করতে পারি এবং তাদের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা আমরা পেতে পারি। তো আমরা আশা করবো আমরা আমাদের প্রতিষ্ঠান, আমাদের স্টাফ এবং আমাদের ক্রেতাদের সম্মিলিত ভাবেই আমরা আসলে পর্যাপ্ত সেফটি মেনটেন করেই আমাদের এই শপিং এক্সপেরিয়েন্সটা আমাদের সম্মানিত কাস্টমারদেরকে আমরা উপহার দিতে পারবো এই ঈদে। আশা ভাই, একটা প্রশ্ন এসছে যে আর ইউ লিমিটিং দ্য নাম্বার অফ কাস্টমার এট এ টাইম ইন দ্য আউটলেট, এরকম কি কোনো নাম্বার বা বলতে পারেন আপনি যে হ্যাঁ আমরা আসলে ধরেন এই স্কোয়ার ফিটের একটা শপে বা আউটলেটে আমরা আসলে এট এ টাইম এর বেশি কাস্টমার অ্যালাউ করব না, এরকম কোনো নাম্বার কি আপনারা ফিক্স করেছেন? একজন প্রশ্ন করেছেন। জি জি জি, এরকম নাম্বার সেট করা হয়েছে, এরকম প্রত্যেকটা আউটলেটে এরকম সেম নাম্বার সেট করা হয়েছে। প্রত্যেকটা আউটলেটে এরকম আমরা ফিজিক্যালি একদম 3 ফিট মেনটেন করে এবং একদম মুভমেন্ট করতে গেলে কতটুকু স্পেস লাগে সবকিছু ক্যালকুলেট করে প্রত্যেকটা আউটলেটে আমরা কোয়ান্টিটি সেট করেছি। এবং এই কোয়ান্টিটিটা আমাদের যে পোর্টালটা আমরা বলছি প্রি বুকিং এর জন্য, ওই প্রি বুকিং এর পিছনে আসলে এটা ব্যাক এন্ডে কাজ করবে, যে কারণে একটা স্লট আসলে লকড হয়ে যাবে। যে যখনই ফর এক্সাম্পল আমার গুলশান আউটলেটে অ্যারাউন্ড 430 জন কাস্টমার আমরা পেয়েছি যে আমরা যেতে পারবে, সো যখন একটা টাইমে একটা ঘন্টায় 430 জনের বুকিং হয়ে যাবে, এটা তখন লক হয়ে যাবে, ওই বুকিংটা আর আপনি পাবেন না ওই সময়। ওনারা কিভাবে আসলে আপনারা মানে ওভাবে আমরা চেষ্টা করছি একদম নাম্বার ধরে। হ্যাঁ, ধরেন আমি বুকিং করলাম, আমি গুলশান আউটলেটে গেলাম, আমাকে কি কোনো ন্যাশনাল আইডি কার্ড দেখাতে হবে বা কিছু দেখাতে হবে? জি আচ্ছা আচ্ছা, জি না
আমাদের অ্যাপসে যখন আপনারা প্রি বুকিং করবেন, তো আমরা একটা কনফার্মেশন এসএমএস আপনাদেরকে পাঠাবো ও কাস্টমার এসএমএস। ক্রেতাদেরকে। সো জি 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 জি। কনফার্মেশন এসএমএসটা আমাদেরকে এন্ট্রিতে দেখাতে হবে। সো এই আচ্ছা এসএমএসটা, সো এই মানে প্রত্যেকটা মোবাইল নাম্বারের এগেইনস্টে আমরা দিনে একটা স্লট আমরা বুকিং করতে দিব, সো দ্যাট জি অনেক কাস্টমার আসলে সুযোগটা পায়। সো সেই হিসেবে আমরা 6টা স্লট পাবো আসলে, 10টা থেকে যদি 4টা হিসাব করি। সো জি সেখানে আমরা ওই প্রত্যেকটা কাস্টমার, অনেক কাস্টমার যেন সুযোগ পায়, সেই হিসেবে আমরা একটা মোবাইল নাম্বার থেকে সর্বোচ্চ আমরা 2জন ক্রেতাকে ঢুকতে দিব জি একটা রেজিস্ট্রেশন এগেইনস্টে। আমরা 10 বছরের নিচে কোনো বাচ্চাদেরকে আমরা আসলে সেফটি কারণে অ্যালাউ করব না আমাদের জি 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 আউটলেটে। এবং এবং আমাদের যখন এই মেসেজটা যখন আমাদের এন্টারের সময়, মানে আড়ং এ ঢোকার সময় যখন এসএমএসটা আমাদেরকে শো করতে হবে, ওই জি এসএমএস দেখে ওই মোবাইল নাম্বার অনুযায়ী আমরা আসলে কোয়ান্টিটিটা, ওখানে আমাদের লোক থাকবে, আমাদের ট্যাব থাকবে, আমরা ওখানে মেনটেন করব যে কতজন লোক আমাদের এখন আসলে ভিতরে ঢুকলো। এট দ্য সেম টাইম উইল বি অলসো কাউন্টিং যে কতজন আমাদের যে কটা বিল হয়ে যাবে পজে, ইনভয়েস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইট উইল বি আপডেটেড যে হাউ মেনি ইনভয়েসেস হ্যাভ বিন জেনারেটেড উইদিন দিস টাইম, সো জি দ্যাট জি উই জি ক্যান অলসো মনিটর যে এই 1 ঘন্টা সময়ের মধ্যে যে 200 কাস্টমার থাকার কথা, 200 জনের মানে 200 জনের মধ্যে কতজন আসলে বের হতে পেরেছে। যদি না হয় তাহলে আমরা আসলে 15 মিনিট আগে থেকে আমরা উৎসাহিত করব কাস্টমারদেরকে টু কমপ্লিট দেয়ার বিলিং সো দ্যাট দে ক্যান লিভ উইদিন দ্যাট টাইম, এবং নেক্সট স্লটের যে কাস্টমাররা তারা এন্ট্রি করতে পারে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমরা পেয়েছি, সেটা দিস হচ্ছে ইজ যে হাউ অ্যাকচুয়ালি উই আর প্ল্যান। হ্যাঁ, বাইরে যারা গ্যাদার হবেন, বাইরের গ্যাদারিংটা কন্ট্রোল করার ব্যাপারে কি আপনাদের কোনো ডিসিশন আছে? বিকজ লিমিট দ্য কাস্টমার ইনসাইড দ্য আউটলেট, দ্যাট ইজ ওয়ান থিং, বাট হোয়াট ইফ পিপল কাম অ্যান্ড আউটসাইড, বাইরে লাইন ধরে দাঁড়িয়ে গেলেন, তখন? জি এই প্রশ্নটা আমরা পেয়েছি যে হোয়াট ইফ লাইক ইউ নো পিপল। জি, মানে ওখানে বাইরেও আমরা আসলে যে সকল আউটলেটে, জি জি জি, আচ্ছা আচ্ছা ইটস এ ভেরি প্র্যাকটিক্যাল কোশ্চেন। জি সো জি বেসিক্যালি মানে আমাদের যে সকল আউটলেটে বাইরে এরকম স্পেস থাকবে, জি জি আমরা সেখানেও সেম পরিমাণ সেম আমরা মার্কিং করে রাখবো। এবং আমরা যেটা করছি কাস্টমারদেরকে আমরা, মানে আমাদের যেটা আমি একটু আগে বলেছি যে আমরা আশা করছি যে আমরা আসলে সবাই তো এখন অনেক বেশি সচেতন। জি 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 So আমার যে টাইম স্লটটা, ওই টাইম স্লটের মধ্যে যখন আমরা আসবো তখন আসলে ইট উইল বি ইজিয়ার মানে ফর আস টু এন্টার। আমরা যখন নাম্বারটা যখন সেট করেছি যে কতজন কাস্টমার আমাদের ভিতরে একবারে থাকতে পারবে, সেটাও আমরা ক্যালকুলেট করেছি আসলে যে কতজন কাস্টমারকে আমরা একবারে ভিতরে আসতে দিতে পারবো, সো জি। দ্যাট বাইরে লাইনটা যেন কম হয় আসলে। আচ্ছা, ধন্যবাদ। খুবই ইন্টারেস্টিং একটা ইনসাইট আপনি আমাদের সাথে শেয়ার করলেন, এবং আমার মনে হয় যে দিস উড বি এ ভেরি গুড এক্সপেরিমেন্ট অ্যাজ ওয়েল ফর ফিউচার রেফারেন্সেস। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক মন্ডলী, আপনারা দেখছেন সোলাস্তা বিজনেস অফ লাইভ ফ্যাশন পাওয়ার্ড বাই সোলাস্তা। দিদার ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন। আশরাফ ভাই বলছিলেন যে অনেক ব্যাংক এগিয়ে এসছেন ক্রেতাদেরকে উৎসাহিত করার জন্য, বোথ অনলাইন এবং ইন শপ সেলস এর ব্যাপারে। আপনাদের সাথে কি এরকম কোনো ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কোনো ইয়ে হচ্ছে যে যেগুলাতে আসলে ক্রেতারা উৎসাহিত হবে বা জি বলেন। সো কারেন্টলি আমাদের এখানে যে রামাদান ক্যাম্পেইন চলছে, ওখানে অলরেডি আমরা 7টা ব্যাংকিং পার্টনার আছেন আমাদের সাথে। ওনারা জি, অনলাইন জি। ট্রানজাকশনের উপরে 10% করে অফ দিচ্ছেন। সো এই 7জন অলরেডি আছেন, এন্ড আই এক্সপেক্ট যে যখন শপগুলো আরো খুলবে বা আমাদের ক্যাম্পেইন আরো ফুল সুইং এ চলবে, আই এক্সপেক্ট অ্যাটলিস্ট আরো প্রায় 4-5টা ব্যাংকিং পার্টনার অ্যাড হওয়ার জন্য। আর আপনারা জানেন সবসময় ইউজুয়ালি বিকাশ সবসময় আমাদের এজ এ পার্টনার থাকেন, এজ এ পেমেন্ট পার্টনার। এবার হয়তো করোনার কারণে ওনারা এখনো ক্যাম্পেইনটা চালু করেন নাই, বাট আই হোপ অ্যাজ শপিং গেটস নর্মালাইজড মোর এন্ড মোর, ওনারাও জি। আসবেন। জি জি জি। আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আশরাফ ভাই, আপনার কাছে একটা প্রশ্ন। আমরা এখানে প্রশ্ন পেয়েছি যে হ্যাঁ, আসলে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, বিজনেস আসলে চলতে হবে, দেশের ইকোনমি চলতে হবে, কিন্তু সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে আরুন কি মনে করে যে ইটস এ গুড ডিসিশন অর নট, যে আসলে শপিং মল খুলে দেওয়া উচিত হয়েছে কি উচিত হয়নি, এই ব্যাপারে কি আপনি কিছু বলবেন? আচ্ছা, মানে এটা আশরাফ ভাই। আসলে একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন। তো আমি যেটা মনে করি যে জি, এটা আসলে একটা মানে ক্রিটিক্যাল কোয়েশ্চেন। তো আমি যেটা মনে করি যে আমাদের মানে সরকার হয়তোবা সবকিছু বিবেচনা করে সিদ্ধান্তটা নিয়েছেন। এখন জি আসলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে যে কিভাবে আসলে এইটাকে আমাদের বিজনেসও চালু রাখতে হবে, ইকোনমি চাকাও চালু রাখতে হবে। আমি যেটা বলেছি, আমাদের ব্যাক এন্ডে যে আর্টিজানরা কাজ করছে তাদেরকেও আমাদের লাইভলিহুড এনশিওর করতে হবে, এবং আমরা বিক্রি করতে পারলে বেসিক্যালি তাদেরকে অর্ডারটা কন্টিনিউ করতে পারবো। জি জি সবকিছু বিবেচনা করে আসলে মানে এই ডিসিশনটা হয়তো বা মানে নিতে হয়েছে এবং নিয়েছি। সো আমরা যদি সম্মিলিতভাবে সবাই আসলে সচেতন ভাবে শপিং এক্সপিরিয়েন্সটা মেনটেন করি, শপিং এক্সপিরিয়েন্সটা নেই,
আমরা যদি সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করে সেভাবে যদি শপিংটা করি, যদি আমরা নিজেরা ক্রাউডটা নিজেরা তৈরি না করি, তাহলে আমার মনে হয় এটা খুব একটা রিস্ক হবে না। আমরা সব মিলিতভাবে সবাই মিলে আসলে নিজেদেরকে সেফ রেখেই এই উদ্যোগটা আসলে আমরা সফল করতে পারবো বলে আমি মনে করছি। এবং আমি বিভিন্ন ব্র্যান্ডের সাথে কথা বলছি, আমার মনে হয় সবাই সেম ভাবে প্রস্তুতি নিচ্ছে যে একদম সেফটিটা প্রায়োরিটি দিয়ে কিভাবে আসলে এটা ক্রেতাদেরকে সহায়তা করা যায় টু বাই সার্টেন প্রোডাক্টস ফর দ্য ঈদ অর আদার নেসেসিটিস। ধন্যবাদ আশরাফ ভাই, ধন্যবাদ দিদার ভাই, আপনাদের দুজনকেই আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং অনেক ইন্টারেস্টিং ইনসাইট আপনারা শেয়ার করেছেন। দর্শক মন্ডলী, আপনারা দেখছিলেন সোলাস্তা বিজনেস অফ ফ্যাশন লাইভ পাওয়ার্ড বাই সোলাস্তা। আমরা এর আগের আলোচনা থেকেও দেখেছি যে দেয়ার ইজ এ ডিমান্ড ইন দ্য মার্কেট, যেহেতু ঈদের সময় মানুষের অনেক ইচ্ছে থাকে যে তারা শপিং করবেন, এবং একই সাথে এটা শুধুমাত্র লাক্সারি মেনটেন করার জন্য না, ব্যাক এন্ডে আপনারা যদি শপিং করেন, অনলাইনেই করেন, সেই ক্ষেত্রে যেটা হবে যে অনেক কারিগর বেঁচে যাবে, সাপ্লাই চেনে যারা আছে তারা অনেকভাবে উপকৃত হবে। তো যাই হোক, আমাদের অনুষ্ঠান আজকে আমরা এখানে শেষ করছি। আশা করি আমরা সবাই মিলে সেফটি সিকিউরিটি এনশিওর করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আশা ভাই, দিদার ভাই, আপনাদের দুজনকে ধন্যবাদ। সোলাস্তাকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান স্পন্সর করার জন্য। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। জি।